নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা জুনিকে বলে, এই জুনি ঠান্ডা লাগছে, ফ্যানটা একটু অফ করে দে না। এরপর কথা ঘুম থেকে উঠে দেখে, কাল তো আমি এই ঘরেই ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই অনেক দিন পর পাচক মশাইকে দেখতে পেলাম, মনটা খুব শান্তি হলো। এরপর কথা গত রাতের এবির বলা কথাগুলো সে মনে করতে লাগে। এরপর সে অশ্বগন্ধা গাছকে জল দিতে শুরু করে, বলে যে আমি তোমার খুব ভালো করে যত্ন করব। এরপর সে বাকি গাছগুলোকেও জল দেয় এবং সে এবির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ভুল করে কথা এবির উপরই জল দিতে শুরু করে এবং সেই জলের ছেটা পড়ে এবির ঘুমটা ভেঙে যায়। এরপর এভি ঘুম থেকে উঠে সে জলের বোতলটা নিয়ে কথার উপর স্প্রে মারতে লাগে। আর এভি বলে, কি রে, তুই সকাল সকাল গাছের সাথে সাথে আমাকেও জল দিচ্ছিস নাকি? এরপর এভি বলে, আমি তোর সব গাছ ঘর থেকে বের করে দেব। তখন কথা বলে, না পাচক মশাই, আপনি এরকমটা করবেন না। কথা এভির হাত থেকে গাছটা নিতে চাইলে সেই তখনই পড়ে যেতে চাইলে এভি তাকে ধরে নেয়। এভি বলে, বললাম পড়ে যাবে, দেখলি তো পড়ে যেতিস। এরপর কথা বলে, আপনি এগুলোকে বাইরে বের করবেন না পাচক মশাই, গাছেদেরও আপনার মতো ঠান্ডা হিমঘর লাগে। এরপর এটা বলে কথা সেখান থেকে চলে যায় এবং এভি বলে, যা দিনকাল দেখছি, এখন তো এই গোবরদেবী আর গোবরদেবীর গাছের উপরই আমার এই ঘরের উপর রাজত্ব চলবে। পরের মুহূর্তে দেখা যায় কথা তো আজ খুবই খুশি এবং সেটা দেখে জুনিয়র পিসিয়া বলে, কে কথাকে খুব খুশি দেখাচ্ছে। এরপর পিসিয়া বলে, থাক না, ওর উপর যা দখল গেছে তা খুশি মনেই তাদের জন্য চা বানালো। উনি বলে, কথা তো আজকাল আমার থেকেও লুকোচ্ছে, কি রে কথা, অগ্নিদার সঙ্গে কি তোর ভাব হয়েছে? এরপর অন্য মুহূর্তে দেখা যায় দাদান কারোর সাথে ফোনে কথা বলছে। এইদিকে দেখা যায় অনিকেত, প্র্যাটি, প্রি, অর্ণা এরা কিছু একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে আসছিল। এরপর কর্তা দাদু বলে, আসতে, দেখছো তো ফোনে কথা বলছি। পর কথা সবার জন্য চা নিয়ে আসে। কর্তা দাদু বলে, এ কি কথা মা, দুধ চা? এরপর কথা বলে, আজকে যারা যারা বাধ্য তাদেরকে একদিন ছাড় দেওয়াই যায়। এরপর এভির জন্য কথা কফিটা বানায় এবং এভি বলে, কিরে, হার্বাল কফি? বলে, না, আজকে একদিন তো ছাড় দেওয়াই যায়, তার জন্য আমি আপনার জন্য সাধারণ কফি বানিয়েছি। এভি বলে, তোকে বোঝা দায়। এরপর কর্তাবাবু বলে, আচ্ছা, যা বলছিলাম সে দুধ চা দেখে তো ভুলেই গেলাম, জন্মাষ্টমী উপলক্ষে সেখান থেকে গোপালটা আনার জন্য জগৎ ব্রহ্মপুরে যেতে হবে। সেটার জন্য বাড়ির বড় বউরাই চাই, তাই অগ্নি আর কথামাই যাবে। কি, তাই তো মেজ বৌমা? পর চিত্রা বলে, হ্যাঁ বাবা। চিত্রা তখন মনে মনে এটাই ভাবে, মান্ডবীর একটা ভুলের জন্য আজকে জুনি আর কথা এই বাড়িতে থাকছে, নইলে ওদেরকে কবেই তাড়িয়ে দিতাম। এরপর পিসিয়া বলে, জানো তো কথা, আমাদের বাড়িতে জন্মাষ্টমীও খুব ধুমধাম করে হয়। পিসিয়া বলে, প্রত্যেক বছর আশ্রম থেকে গোপালকে আনা হয়, গোপালকে এনে সুন্দর করে সাজিয়ে ওনার পুজো করা হয়। এরপর দাদান বলে, ওকে বলে দাও এটাও যে জোরে যেতে হয়। তখন অগ্নি বলে, ইস, আমাকেই বারবার যেতে হবে কেন? এরপর কাকিয়া বলে, হ্যাঁ, তোমাকেই যেতে হবে, কারণ গোপালকে আনার জন্য জোরেতেই যেতে হয়। পর চিত্রা বলে, আচ্ছা অগ্নি, তুমি কেন যাবে এখানে, তুমি কি যাবে? পর ছোটকা বলে, হ্যাঁ, ও তো যাবেই, কেন যাবে না, দুটো বিয়ে করে তো ও এক্সপার্ট হয়ে গেছে, গোপালকে তো ওই সামলাবে, তখন গোপালকে তো ওকেই সামলাতে হবে। এরপর এভি বলে, উফ পিপি, ওখানে আমি কেন যাব বলো তো, ওখানে ভালো একটা হোটেল পর্যন্ত নেই, ওয়াইফাই নেই, নেটওয়ার্ক নেই, আমাকে প্লিজ এর মধ্যে জড়িও না, আমি যাব না পিপি। পর কথা বলে, কেন যাবেন না? আর আপনি গোপালের নামে কিছু বলবেন না, আমি গোপালকে অনেক মানি, আর আপনি যাবেনই। পর দাদান বলে, কেমন জব্দ হলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এইবারে বাঁধিব তোমারই পরাণ, এবার দেখি তুমি কি করে না যাও। এরপর এভি বলে, আচ্ছা তুই মানিস তাহলে তুই জানা, আমাকে কেন চড়াচ্ছে সেসবে, আমি যাব না। এটা বলি এভি সেখান থেকে চলে যায়। পর মিহির চিত্রাকে বলে, একটা প্রবাদ আছে জানো তো, আমে দুধে মিশে যায় আর আটি মাটিতে গড়াগড়ি খায়, আমরা আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। এরপর চিত্রা বলে, হ্যাঁ তাই থাকবো। পর দেখা যায় কর্তা দাদু কথাকে বলে, দেখো তুমি পাচককে বোঝাতে পারো কিনা। এরপর কথা বলে, আপনি চিন্তা করবেন না কর্তা দাদু, আমি চেষ্টা করব।
আর নূপুর কথাকে বলে, জানো তো কথা, গোপালকে আনা না খুব ভালো, গোপালের কৃপায় আমাদের। এরপর নূপুর থেমে যায়। তখন ছোটকা এসে বলে, নূপুর তুমি আবার এইসব কথা কেন তুলেছো বলো তো? আর আমরা তো নিজের ভাইপো ভাগ্নে এই সবের সাথে তো আনন্দ করে মেতে আছি, খুব ভালোই তো কাটছে। আর সবাই কি এক জীবনে সব সুখ পেয়ে যায় বলো তো? পরের মুহূর্তে দেখা যায় কর্তা দিদা কথাকে বলে, এই বাড়ির বড় নাতবউ হিসেবে তোমার জায়গায় কি অন্য কেউ নিতে পারে বলো? এখানে শুধু তোমাকেই মানায়। আর কর্তামশাই মা আনন্দীর নির্দেশে তোমাকে এই বাড়ির বউ করে যে কি ভালোই কাজটা না করলো, আমি সেটা বলে বুঝাতে পারবো না। আর সেটা কালকে অগ্নি দাদুভাইও বুঝেছে। পর কথা মা আনন্দীর কাছে প্রার্থনা করে এবং মা আনন্দীকে বলে, মা আনন্দী, এখানে হলুদ ফুল আছে আর নীল ফুল আছে, আমি আমি এক এক করে তোমার চরণে এই ফুলগুলো দেব। শেষে যদি হলুদ ফুল থাকে তাহলে আমি বুঝবো পরিবারে তুমি আর কোনো বিপদ আসতে দেবে না। এরপর কথা এক এক করে ফুলগুলো রাখতে লাগে। এরপর শেষে দেখা যায় কথার হাতে একটা নীলফুল রয়ে যায় এবং কথা বলে, এ কি মানন্দী, তুমি এটা কিসের ইঙ্গিত দিচ্ছ? তাহলে কি এই পরিবারে আবার কোনো বিপদ আসতে চলেছে? না না মা আনন্দী, তুমি এই পরিবারে আর কোনো বিপদ আসতে দিও না। তুমি আমাকে শক্তি দিও মা, আমি যেন সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পারি। কিন্তু তুমি এটা কোন বিপদের, কোন কিসের ইঙ্গিত দিলে মা? পরের মুহূর্তে দেখা যায় বাড়িতে আচার্য মশাই আসেন। এইদিকে কথা এভিকে বলে, পাচক মশাই আপনি চলুন না আমার সাথে, আপনি আমার সাথে গেলে তো আমি একটু বল ভরসা পাবো, আর আমি গেলে তো আপনি বল ভরসা পাবেন। তখন এভি বলে, আমি বল ভরসা পাবো? আর তুই তো বলছিলি সেদিন যে তোর নাকি কারোর প্রয়োজন নেই, তুই একাই পারবি, এখন এইসবের মধ্যে আমাকে জড়াচ্ছিস কেন? পর কথা বলে, ওসব তো আমি আগে বলেছিলাম, আর এখন তো আমরা বন্ধু হয়ে গেছি। এরপর ইভি বলে, আর বন্ধু হওয়ার পর সকালবেলা তুই যে আমাকে ফোয়ারার মতো জল ছিটিয়ে দিলি, তখন তুই বন্ধু হয়ে যায় না কেন, তুই কিন্তু গোবর দিবিই থেকে যাবি। আর আমাকে এসব বলে না রাজি করাতে পারবি না, বুঝলি? এরপর কথা বলে, আপনাকে কেন, আমি যদি বলি তাহলে তো কেউই বিশ্বাস করবে না। একটু আগে মা আনন্দের থেকে আমি কি ইঙ্গিত পেয়েছি। পর আচার্য মশাই বলেন, আপনারা তো জানেনই মার কিরি টানার সময় যে ঝামেলাটা হয়েছিল, তারপর আমরা এইসবের মধ্যে জড়াতে চাইছি না। তাই আপনাদের বাড়ি থেকে লোক তো যাবেই, তাদের সঙ্গে না হয়ে আমরা এসে পড়ব। জন্মাষ্টমীটা কিভাবে পালন করা হবে সেটাই আচার্য মশাই সবাইকে জানিয়ে দেন এবং আচার্য মশাইয়ের নির্দেশেই সবাই সবটা মেনে নেয়। আচার্য মশাই অগ্নিকে বলেন, অগ্নিপো তুমিই যাও, তুমি আর কথা মায়ে যাও। তোমরা গোপালকে নিয়ে আসলে বাড়িতে তাড়াতাড়ি একটা সুখবরও আসবে। আর এটা শুনে এভি বলে, কিরে তুই হাসছিস কেন? পর আচার্য মশাই বলেন, আচ্ছা শশীবাবু, আপনার বাড়িতে তো পুলিশ আছে, কোনো একটা পুলিশের ব্যবস্থা করুন না, কারণ গোপালের মূর্তি তো অষ্টধাতু দিয়ে তৈরি, এ তো যে সে মূর্তি নয়। এরপর কর্তাদাদু বলে, আমাদের বাড়ির যা পুলিশ সে তো খালি মুখেই বলে পুলিশ। এরপর সবাই এটা শুনে হাসতে লাগে। পর এভি বলে, আমি কিন্তু আমার ভাই বোনদের কোনো ডিসরেসপেক্টফুল সহ্য করব না। তখন প্র্যাটি বলে, আচ্ছা ব্রো ঠিক আছে দাদান, আমি পুলিশের ব্যবস্থা করে দেব। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়।